গ্রামের ছোলা যেমন শহরে এসে বুট হয়েছে, তেমনি কিন্তু গ্রামের কদুও শহরে এসে লাউ হয়ে গিয়েছে। তো কদু বা লাউ যেটাই হোক না কেন, এই লাউ বা কদু দিয়ে যে কত মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করা যায়। আর এটি কিন্তু আমার কোনো রেসিপি নয়, এটি হচ্ছে আগের দিনের দাদি নানিদের রেসিপি। তবে সেটাকে আমি একটু আধুনিকভাবে একটু নতুন স্বাদে নতুন করে রান্না করেছি, আর সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আর একটি মজাদার রেসিপি শেয়ার করতে। আজকে রান্না করব দুধ লাউ বা দুধ কদু, অথবা এটাকে অনেকে লাউয়ের পায়েস বলেও চেনেন। অনেকে এর সাথেও পরিচিতি আছেন, আবার অনেকেই চেনেন না যে এটা এভাবেও খাওয়া যায়। তো তাদের জন্য আজকে আমার এই দুধ লাউ বা লাউয়ের পায়েস রেসিপি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। দুধ লাউ বা লাউয়ের পায়েস রান্না করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমাদের লাগবে লাউ। আর এই লাউটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। এটাকে যতটা সম্ভব যতটা কুচি করা যায় ঠিক আলু ভাজির মতো কুচি করে নিতে হবে। তবে কোনোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন না, তাহলে কিন্তু একদম থেতলে যাবে বা ভর্তা হয়ে যাবে। তো এই লাউটাকে এখন একটু ভাপ দিয়ে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি, আর এই গরম পানির মধ্যে এখন এই লাউগুলোকে দিয়ে দিচ্ছি। আমার লাউটা আসলে কেটে রাখাটা অনেক সময় হয়ে গিয়েছিল, এজন্যই লাউটা দেখতে কালো হয়ে গিয়েছে। তবে রান্নার পরে কিন্তু এটা আর বোঝা যাবে না। তো মাঝে মাঝে কিন্তু কোনো লাউ এরকম হতেই পারে, এতে ভয়ের কোনো কারণ নেই, এতে টেস্টে কোনো পার্থক্য আসবে না। তো লাউটাকে আমি খুব বেশিক্ষণ জাল করব না, যেহেতু গরম পানিতে দিয়েছি। আমি 3 থেকে 4 মিনিট মতো এই গরম পানির মধ্যে রেখে নামিয়ে নিব। আর এই যে চুলা থেকে নামিয়েই কিন্তু আমি একটি স্ট্রেনারে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এই লাউটা অনেক বেশি কুক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে রান্নার সময় একদমই গলে যেতে পারে। তাই বেশিক্ষণ গরম পানির মধ্যে রাখা যাবে না। আর তারপর আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে এটাকে পানি ঝরাতে দিয়েছি। এখন দুধ লাউয়ের জন্য চুলায় নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে গরুর লিকুইড দুধ। একদম খাঁটি দুধটা নিয়েছি এখানে। এখন এই দুধটাকে একটু জাল করে নিব ফুটে ওঠা পর্যন্ত। চুলার হাই হিটে দুধটাকে জাল করে নিচ্ছি। আর এই যে কিছুক্ষণ জাল করার পরে দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি যাতে একদম উপচে পড়ে না যায়। তো দুধটা ফুটে ওঠার পরে এখন এর মধ্যে দিয়ে দিব যে সেই ভাপ দিয়ে রাখা লাউটাকে বা লাউগুলোকে সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিব। এখন এই দুধের সাথে এই লাউগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিব। আর তারপরে এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টুকরা এলাচ, নিয়েছি 2 টুকরা দারচিনি, আর নিয়েছি একটি বড় তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এগুলো সহকারে একটু নেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, যেহেতু দুধ দিয়ে সিদ্ধ করেছি, তাই ঢেকে দিলে কিন্তু উপচে সম্পূর্ণ দুধ এবং লাউটা পড়ে যাবে। তাই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর চুলা জালটা মিডিয়াম হিটে দিয়ে সিদ্ধ করতে হবে। আর যে আমি 5 থেকে 6 মিনিট মতো কুক করে নেওয়ার পরে একটু চেক করে দেখছি লাউটা কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব খেজুর গুড় বা খেজুরের শক্ত যে পাটালিটা থাকে সেটাকে দিয়েছি 1 কাপ পরিমাণে। টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটাও কিন্তু টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এর ফলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন একটি বাটির মধ্যে 2 চা চামচ পরিমাণে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে বা গলিয়ে নিতে হবে। এটা আসলে কর্নফ্লাওয়ারের মতো কাজ করে। আগের দিনে দাদি নানিদের তৈরি করা কর্নফ্লাওয়ার, এটা কিন্তু এই দুধ লাউটাকে ঘন করতে সাহায্য করবে। যেহেতু এখানে শুধুমাত্র লাউ ব্যবহার করা, তাই এখানে কিন্তু দুধটা যাতে ঘন হয় তার জন্য কর্নফ্লাওয়ারের পরিবর্তে বা কর্নফ্লাওয়ারের বিকল্প হিসাবে এই চাউলের গুঁড়োটা ব্যবহার করা হয়। যে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে এটাকে এখন কর্নফ্লাওয়ার মতো করে মিশিয়ে দিব। আর মেশানোর সময় অবশ্যই অনবরত নেড়ে মেশাতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে।
তো এই যে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতেই দেখবেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে। এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা একদম লো হিটে দিয়ে চলে যাব এই দুধ লাউয়ের মেন পার্টে। আর সেটা হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন এই ঘিটা হালকা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এই ঘিয়ের মধ্যে কিন্তু কাজু বাদাম এবং কিশমিশটাকে ভালো করে ভেজে নিব। তবে একদম লালচে করে ভেজে নেওয়া যাবে না, কালারটা যাতে ভালো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে কিছুক্ষণ ভাজার পরে সুন্দর যখন একটি স্মেল বের হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন ঘি সহকারে এই বাদাম এবং কিশমিশ দিয়ে এই দুধ লাউয়ের মধ্যে অনেকটা বাগার দেওয়ার মতো করে ঢেলে দিয়েছি। তো দেওয়ার পরে এখন হালকা হাতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে মেশানোর পরেই কিন্তু দুধ লাউটা একদম রেডি। আর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এভাবে দুধ লাউটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে একদম নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে এখন আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখাচ্ছি। এই যে দেখুন গরম অবস্থাতে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম, ঠান্ডা হওয়ার পরে আরও একটু শক্ত হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। তো এই ছিল আজকের আধুনিক রেসিপিতে দাদি নানির হাতের দুধ লাউ বা দুধ কদু বা লাউয়ের পায়েস রেসিপি। উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু কাজু, কিশমিশ এবং নারকেল কোরানো ছিটিয়ে দিয়েছি। আজকের এই দুধ লাউ বা লাউয়ের পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।